رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় লাওয়ার কদু খাওয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে থাকা, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? পড়েন আল্লাহু আকবার। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার 14 নং পুরানগড় ইউনিয়নের 4 নং ওয়ার্ডে অবস্থিত উত্তর পুরানগড় ভাই ভাই মুসলিম তরুণ একতা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই 5ম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হাশিমপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হাফিজ মাওলানা আব্দুল মান্নান সাহেব,
আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে আমার আগে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, দারুল ইরফান একাডেমিক মাদ্রাসা এর সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা হাফেজ শরীয়তুল্লাহ জিহাদি। কথা বলেছেন মাওলানা আবু মুস্তফা সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা জালালউদ্দিন সাহেব। যারা এই কথা বলেছেন আল্লাহ তাআলা সকলের ইজ্জত আরো বাড়িয়ে দেন। যারা এই কথা বলেছেন আল্লাহ তাআলা তাদের সকলের হায়াতান তাইয়্যিবা এবং তাদের জন্য আমরা সিহহাতান কুল্লিয়া কামনা করছি বলি আমিন। মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, 14 নং পুরানগঞ্জ ইউনিয়ন পরিষদের সর্বস্তরের মানুষের প্রিয় ব্যক্তি, 14 নং পুরানগড় ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সুযোগ্য চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব আফম মাহবুবুল হক শিকদার সাহেব। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন 14 নং পুরানগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল আমিন সাহেব। উপস্থিত রয়েছেন পুরানগড় ইউনিয়ন ছাত্রলীগের সম্মানিত আহ্বায়ক জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব। আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চে বসা আপনাদের এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বাজালিয়া তথা সাতকানিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনের ভাইরা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আরেকটু জবান খুলে আওয়াজ করে বলেন, আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামকে যারা বাস্তবায়ন করেছে তাদের ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন, যুবক এবং তরুণ। তবে এই মাহফিল বাস্তবায়নের জন্য এলাকার মুরব্বিয়ান অনেক সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, আর বাস্তবায়নের জন্য যুবক তরুণরা অনেক কষ্ট করেছে। এই যুব সমাজ হচ্ছে একটি সমাজ এবং একটি রাষ্ট্রের একেবারে প্রাণশক্তি। যুব সমাজ হচ্ছে একটি জাতির উত্থান পতনের কারণ। কোনো জাতির যুব সমাজ যদি তাদের যৌবনের উন্মাদনাকে সেই জাতির জন্য কাজে লাগায়, তাহলে সেই জাতির উত্থান নিশ্চিত হয়। আর কোনো সমাজ, কোনো সভ্যতা কিংবা জাতির যুবক আর তরুণরা যদি দিগ্ভ্রান্ত বা পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে সেই জাতির পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। যুবকরা হচ্ছে সৃষ্টিশীল, যুবকরা হচ্ছে ধ্বংসশীল। যুবকরা চাইলে তারা তাদের যৌবনের উন্মাদনা দিয়ে পরিবর্তন এনে ফেলতে পারে। এজন্য ইসলাম যুবকদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যুবকদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন, পছন্দ করতেন। যুব সমাজ হচ্ছে ইসলামের প্রাণশক্তি, কারণ যুবক আর তরুণদের মাধ্যমে ইসলাম তার প্রাণ ফিরে পেয়েছিল। ইসলাম দুর্বল থেকে শক্তিশালী হয়েছিল যুবকদের মাধ্যমে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, তার বয়স ছিল মাত্র 26 বছর। 26 বছর বয়সের ভরা টকবকে যুবক ইসলাম কবুল করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে রয়েছি।
তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সত্যিকারার্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকি, তাহলে আপনার সাহাবীরা এখনো গোপনে গোপনে সালাত আদায় করছে কেন? আপনার সাহাবীরা এখনো গোপনে গোপনে দাওয়াত দেয় কেন? ওমর ইসলাম কবুল করেছে, আর গোপনে গোপনে চলবে না, এবার সব প্রকাশ্যে চলবে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর কাছে তিনি পারমিশন চাইলেন, ওগো আল্লাহর নবী, আজ একটু পারমিশন দেন, আমি আজ কাবার চত্বরের দিকে একটি মিছিল বের করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন। অনুমতি পাওয়ার পর এবার সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব মিছিল বের করলেন। মিছিলের মাঝখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে মিছিলের সামনে দাঁড়িয়ে যেই দুইজন নেতৃত্ব দিলেন, তারা ছিলেন ইসলামের দুই বীর সিপাহ সালার। একদিকে ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেকদিকে দাঁড়ালেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবার কাবার চত্বরের দিকে মিছিল বের হলো। আর মিছিলের স্লোগানটা কেমন ছিল? আমার নেতা তোমার নেতা, সাতামাতা সাতামাতা, এরকম না? মিছিলের স্লোগান উঠলো লিল্লাহি তাকবীর। আপনারা যেমন এখন আল্লাহু আকবরের স্লোগান দিলেন, আল্লাহু আকবরের স্লোগান বের হলো। আবু জেহেল তার কানে যখন তাকবীরের ধ্বনি গেল, আবু জাহাল তখন বলল, কি ব্যাপার? আমার নির্বাচনী এলাকায় নতুন স্লোগানের সাউন্ড শোনা যায়, এত বড় সাহস কাদের? মুসলমানদের সমাজে বাস করে মুসলমানদের লেবাস ধারণকারী বহু লোক আছে। আবু জাহেল সে যেমন আল্লাহু আকবরের স্লোগান শুনে নাখুশ হয়েছিল, আমাদের মুসলমান সমাজে এমন বহু মানুষ আছে যারা আল্লাহু আকবার এই তাকবীরের ধ্বনি শুনলে তাদেরও মনটা কালো হয়ে যায়। অবশ্যই এই ধরনের মানুষ সাতকানিয়ায় নাই, হ্যাঁ এখানেও আছে এগুলো। আল্লাহ এদেরকে হেদায়াত দিক। আল্লাহু আকবরের স্লোগান শুনলে কলিজায় জ্বালাপুরা সৃষ্টি হওয়া, এটা কিন্তু মানুষের স্বভাব না, এটা আবু জেহেলীয় স্বভাব। আল্লাহু আকবরের স্লোগান শুনলে আবু জেহেলের ভালো লাগতো নাকি খারাপ লাগতো? তো তুমি মুসলমানের সন্তান হয়ে আল্লাহু আকবরের স্লোগান শুনলে তোমার এত জ্বালাপুরা কেন? নাকি তোমার শরীরেও আবু জেহেলের ভাইরাস, আবু জেহেলের রক্তের ভাইরাস প্রবাহমান? চেক করা দরকার, তো টেস্ট করা দরকার, রক্তের মধ্যে আসলেই কি আবু জেহেলের ভাইরাস ঢুকলো নাকি? আল্লাহ হেদায়াত দান করেন। তো আবু জেহেল বলল, এই দেখতো আমার নির্বাচনী এলাকায় এরকম নতুন স্লোগানের সাউন্ড আসে কোত্থেকে? কয়েকজন বের হয়ে দেখে মিছিলের সামনে যে নেতৃত্ব দেয় এটা তো আমাদের পার্টির লোক, এতদিন আমাদের সাথে ছিল, এখন থেকে মুসলমানদের পার্টিতে গিয়া একদম তাদের সামনে গিয়ে স্লোগান দেয়। আবু জেহেলকে এসে বলল, স্যার অবস্থা তো ভালো না। কি ভালো না? আমাদের দলের লোক অমর তো দেখি তাদের মিছিলের সামনে, নেতৃত্ব তো অমরই দেয়, এই শব্দগুলো তো অমরের। আবু জেহেল কয়, মাথা খারাপ হইল নাকি? কি বলো? আমার পার্টির লোক ওইদিকে গেল কেমনে? বের হয়ে দেখলো, হায় হায়, ওমর ইবনুল খাত্তাবকে মিছিলের সামনে দেখা যায়। আবু জেহেল তার ছেলেপেলাদেরকে বলল, এই থাম, সামনে আগাইস না, দেখোস না সামনে কে? সামনে গেলেই মায়ের আছে না নাই? ওমর খুব নরম মানুষ না গরম মানুষ? কিছু মানুষ আছে কথা বলে পরে মায়ের দেয়, ওমর কিন্তু সেই ধরনের মানুষ। তা আবু জেহেল বলে, এই থাম, দেখোস না সামনে কে? নিজের বউকে যদি বিধবা করতে চাও তাইলে ওমরের সামনে যাও, নিজের সন্তানকে যদি এতিম করতে চাও তাইলে ওমরের সামনে যাও, কারণ ওমর সামনে পাইলেই কিন্তু কচু কাটা করে দিবে। আল্লাহু আকবার। এতদিন আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে মুসলমানদেরকে পিটাইলো, যখনই মিছিলের সামনে ওমরকে দেখলো তখন সবগুলো কাফেরদের কলিজায় ভয় আছে না নাই? আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইরা, আজ গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ মজলুম, অধপতিত, অধপতনের অতল তলে দেশে মুসলমানরা নিপতিত হয়েছে। মুসলমানরা আজ চতুর্দিকে মার খায়, মুসলমানদেরকে ফুটবলের মতো বানানো হয়েছে, যে যেদিকে পারে সে সেদিকেই লাথি দেয়, দিকে দিকে মুসলমানরা মার খাচ্ছে। মুসলমানরা আজ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত,
বঞ্চিত অধপতনের অতল তলদেশ থেকে যদি মুসলিম উম্মাহকে আমরা উত্তরণ করতে চাই, অমরের উত্তরসূরি আমার প্রাণ প্রিয় কলেজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে, অমরের সাহস বুকে নিয়ে যদি আপনারাও ইসলামের ঝান্ডা হাতে নিয়ে অমরের মতো সাহস করে মজলুম এই পৃথিবীতে আপনারাও যদি আল্লাহ আকবরের স্লোগান আবার উঠাতে পারেন, দেখবেন গোটা দুনিয়ার ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইদেরকে অমরের মতো কবুল করে নাও। এই যুগে আবু জেহেলদের প্রেতাত্মা যাদের চেহারার মধ্যে আবু জেহেলদের প্রতিচ্ছবি ভর করে আছে, এদেরকেও সাইজ করার জন্য অমরের মতো কিছু লোক দরকার আছে না নাই? আবু জেহেল কি খুব ভালো মানুষ ছিল নাকি? যেখানেই কোরআনের আওয়াজ সেখানেই বাধা। আজও বহু জায়গায় কোরআনের আওয়াজকে থামিয়ে দেওয়ার জন্য বহু বাধা আছে না নাই? কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া এটা এত সহজ নয়। সাতকানিয়ার ভাইরা বলেন তো, কোন জায়গায় যদি আগুন লাগে, কেউ যদি ওখানে লাঠি দিয়ে গিয়ে বাড়ি মারে, আগুনের তেজ বাড়বে না কমবে? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন আপনারা? কোন জায়গায় আগুন লাগলে, আগুন লাগা জায়গায় লাঠি দিয়ে আঘাত করলে আগুনের তেজ যেমন বাড়ে, যেখানেই কোরআনের গণবিস্ফোরণ শুরু হবে সেখানেই যারা কোরআনের আওয়াজকে, কোরআনের আন্দোলনকে স্তব্ধ করে দিতে চাইবে, সেই জনপদ কোরআনের বিজয়ের জন্য উর্বর হয়ে যাবে। কোরআনের বিজয়, কোরআনের বিজয় তোমাদের বাপ দাদা, কোরআনের বিজয়, থামেন, কোরআনের বিজয় তোমাদের দাদা আবু জেহেলও আটকাতে পারে নাই, তোমরা আর কি পারবা? তোমাদের দাদার দাদাও পারে নাই। দাদার দাদাকে ওই নমরুদ আর ফেরাউন পেরেছে নাকি? তো তোমরা তাদের নাতিপুতি চুনোপুটি তোমরা পারবা নাকি? যেখানেই বাধা দিতে চাইবা বিলীন হয়ে ধ্বংসের আস্থা করে নিক্ষেপ হয়ে যাবা। আল্লাহর কোরআনের আওয়াজকে কেউ থামাতে পারবে? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে থাকলে এই কোরআন আমাদের পক্ষেও থেকে কিয়ামতে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এই মাহফিল খুব চমৎকার। আপনারা প্রত্যেক বক্তাকে এক একটি বিষয় সিলেক্ট করে দিয়েছেন, এটা খুবই ভালো। বাংলাদেশের সকল মাহফিলগুলোতে যদি এরকম বিষয়ভিত্তিক আলোচনার জন্য আলেম ওলামাদেরকে বলা হতো, তাহলে শ্রোতা যারা আসেন তারা অনেক কিছু শিখতে পারতেন, জানতে পারতেন। এখন মাহফিলগুলো হয়ে গিয়েছে ভ্যারাইটিস স্টুডেন্ট দোকানের মতো। ভ্যারাইটিস স্টুডেন্ট দোকানে ভ্যারাইটিস পণ্য পাওয়া যায়। তো যখন কোনো বিষয় থাকে না, তখন অনেক হুজুররা ভ্যারাইটিস স্টুডেন্টের মতো ভ্যারাইটিস আলোচনা ভেতরে ঢুকায়। তখন শ্রোতা যারা আসেন তারা নিজেরাও বুঝে না যে হুজুর আসলে কোন বিষয় নিয়ে কথা বলে। এরকম অনেক সময় হয় না? এক নানা মাহফিলে আসলো, সারা রাত মাহফিল শুনে বাড়িতে গেল, সকালবেলা নাতিকে ডেকে বলল, নাতিরে তুই তো গেলি না কাল ওয়াজের মাহফিলে? আমি তো গিয়েছিলাম, এক হুজুর আসছিল, যে সুন্দর কণ্ঠ, এত মজার ওয়াজ করছে, খুব ভালো লাগছে। নাতি কয় তাই? আচ্ছা হুজুর কি করছে ওয়াজের মধ্যে, কি বলছে? কয় আর বলিস না, একদম ফাটাই ফেলছে। নাতি বলল কি ফাটাইলো? মাইক ফাটাইলো, মানুষ ফাটাইলো, না প্যান্ডেল ফাটাইলো, নাকি বাঁশ ফাটাইলো? কয় আর বলিস না, যে টান মারে। নাতি বলল বুঝলাম টান মারে, কিন্তু কোন বিষয় নিয়ে কথা বললো, টপিকটা কি? কয় সারা রাত তো শুনছি ঠিক, কিন্তু কি যে বললো, কোন বিষয়ে বললো, এখন তো কিছুই মনে নাই। এরকম হয় কিনা? তো মাহফিল আয়োজক কমিটির ভাইদেরকে আমি থ্যাঙ্কস দিতে চাই, ধন্যবাদ দিতে চাই যে তারা খুব সুন্দর করে এই প্রোগ্রামটি সাজিয়েছেন। আমাকে আপনারা বিষয় দিয়েছেন সূরা মুলক। এই নামে কোরআনে সূরা আছে তো নাকি নাই? তো এই সূরা যে আপনারা দিলেন, এই মুলক নিয়ে আমি কথা বলবো তো? আপনারা থাকবেন তো? কারো মনে চুলকানি থাকবে না তো? কারণ মুলক মানে তো ক্ষমতা। বুঝতে পারছেন? মুলক মানে কি? পাওয়ার, গদি। গদি আল্লাহ তাআলা গদির নামে সূরা দিয়েছেন, ক্ষমতার নামে সূরা দিয়েছেন। সেই সূরার নাম সূরাতুল মুলক। চালাবো? শুরু করব? মন খারাপ করবেন না তো? কথাগুলো আমার না আল্লাহর?
যাই হোক, আমরা সূরাতুল মুলক থেকে কথা শুরু করব ইনশাআল্লাহ। সূরাতুল মুলক এটি হচ্ছে কোরআনুল কারীমের 29তম পারায় অবস্থিত একটি সূরা। 29 পারার প্রথম সূরাই হচ্ছে সূরা মুলক। সূরা মুলক দিয়ে 29তম পারা শুরু হয়েছে। সবাই বলেন তো, কোরআনে কারীমে সূরা আছে কয়টা? মাশাআল্লাহ, আপনারা জানেন সূরা আছে 114টা। আমরা আজকে যে সূরা থেকে কথা বলবো, এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। বলেন তো, আমরা যে সূরা থেকে এখন কথা শুরু করব, সেই সূরাটি কোরআনের কত নম্বর সূরা? আমি কিন্তু সবাইকে মুখস্থ করে ছাড়বো। আমি যেখানেই যে বিষয় নিয়ে কথা বলি, সামারিটা সবাইকে মুখস্থ করাইয়া ছাড়ি। আপনাদেরকে আজকে মুখস্থ করাইয়া ছাড়বো ইনশাআল্লাহ। এই যে ভাইরা এত কষ্ট করে, মাসের পর মাস কষ্ট করে মাহফিলের আয়োজন করলো, কেন? যেন আপনারা এখান থেকে কিছু নলেজ, কিছু জ্ঞান অর্জন করে আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফ তার আলোকে সাজাতে পারেন। এজন্য ভাইরা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে। আমরা যেন শেষ পর্যন্ত ধৈর্য ধরে শেখার মন মানসিকতা নিয়ে শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। তাহলে আমরা যে সূরা থেকে কথা বলবো, সেই সূরার নাম সূরাতুল মুলক। মুলক আরবি শব্দ না বাংলা শব্দ? এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমতা, গদি, আসন, তাই না? রাজত্ব। ইংরেজিতে যদি আমরা বলি হবে কিংডম, পাওয়ার, অথরিটি, তাই না? সূরাটি হচ্ছে 67 নম্বর সূরা। কোরআনে কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কিছু সূরা হচ্ছে মাক্কি, কিছু সূরা মাদানী। মাক্কি সূরা বলা হয় সেই সূরাগুলোকে, যেই সূরাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় নাজিল হয়েছে, সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর মাদানী সূরা বলা হয় সেগুলোকে, যেই সূরাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনায় নাজিল হয়েছে, সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আমরা যে সূরা থেকে কথা বলবো, সেই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। কারণ সেই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগীর প্রাথমিক পর্যায়ে নাজিল হওয়া সূরা। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 2, আয়াত সংখ্যা হচ্ছে 30। তাহলে এই সূরার প্রাইমারি ইনফরমেশন যেগুলো আমরা জেনে নিলাম, সূরার নাম জানলাম, নামের অর্থ জানলাম, তারপরে সূরাটি কত নাম্বার সূরা? মাশাআল্লাহ, কততম পারায় আছে? এই তো 29তম পারায়। সূরা মাক্কি না মাদানী? রুকু সংখ্যা, আয়াত সংখ্যা, সূরার ব্যাপারে একটা ইনফরমেশন আমরা জেনে ফেললাম। এবার আসেন এই সূরার ফজিলত আমরা জেনে নিব ইনশাআল্লাহ। এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল বান্দারা, যে সকল বান্দিরা এই সূরা নিয়মিত অধ্যয়ন করবে আর সূরার ভেতরে থাকা বিষয়গুলোকে জীবনে আমল করবে, এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল মানিআতু মিন আযাবিল কবর, তার কবরের আযাব থেকে পরিত্রাণের কারণ হয়ে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, عن عبد الله بن مسعود رضي الله عنه قال من قرأ تبارك الذي بيده الملك كل ليلة منعه الله بها من عذاب القبر। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর যেই বান্দা কিংবা আল্লাহর যেই বান্দি প্রত্যেক রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করে আর সূরাতুল মুলকের ভেতরে থাকা বিষয়গুলোকে যারা তাদের জীবনে আমল করে, আল্লাহ তাআলা ওই বান্দা বা ওই বান্দিকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দেবে। কত দামি সূরা! এই সূরার তেলাওয়াতকারী কবরের আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা যারা নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরার তেলাওয়াতকারীদের মর্যাদা এত বেশি, খাসামাত আন সাহিবিহা, কিয়ামতের দিন এই সূরা তেলাওয়াতকারী লোকটার জন্য, আল্লাহর সাথে ঝগড়া করার জন্য লোকটার সামনে দাঁড়িয়ে যাবে। কতক্ষণ পর্যন্ত ঝগড়া করবে শোনেন, হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না পাঠকারী লোকটাকে জান্নাতে ঢোকানো যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করবে। আপনি যদি সূরা মুলক তেলাওয়াত করেন, এই সূরা কিয়ামতের দিন আপনার পক্ষ হয়ে আল্লাহর সাথে ততক্ষণ ঝগড়া করবে যতক্ষণ না আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতে ঢোকান। সুবহানাল্লাহ বলবেন না?
আবার আবু দাউদ শরীফে হাদিস এসেছে, হাদিসটি তিরমিজি শরীফের ভেতরে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن سورة من القرآن 30 آية। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীমের ভেতরে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতুল মুলক। এই সূরাটা যারা নিয়মিত তেলাওয়াত করবে, তেলাওয়াতকারী লোকটাকে আল্লাহর জান্নাতে ঢোকানোর জন্য এই সূরা শাফায়াত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল শুনেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরা সূরাতুল মুলক। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুলক তেলাওয়াত না করে কখনো ঘুমাতেন না। কি দামি সূরা! আমার নবী রাতের বেলা ঘুমানোর আগে সূরাতুল মুলক তেলাওয়াত না করে ঘুমাতেন না। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমানোর আগে সূরাতুল মুলক তেলাওয়াত করতেন। আমরা তার উম্মতরা, আমরাও যেন এই সূরাটা তেলাওয়াত করি আমাদের অন্তরে। এই সূরাটা যেন আমরা গেঁথে রাখি, সূরাটাকে যেন আমরা আমাদের অন্তরে জায়গা দেই। এ ব্যাপারে আমাদেরকেও উৎসাহিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও যদি এই সূরাটাকে আমাদের অন্তরে গেঁথে ফেলি, আমরাও যদি এই সূরাটা তেলাওয়াত করি আর আমল করি, আমাদের দাম সম্মান মর্যাদা বাড়াবেন কি? তাহলে সূরা মুলক আপনারা প্রত্যেক রাতে তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কিছু আমল আমরা শিখে যাই, তাহলে আলোচনার শুরুতেই একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্ক কি? এখন থেকে আমরা প্রত্যেক রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ। পারলে মুখস্থ করে ফেলবো। আয়াত কয়টা? সবাই বলেন আয়াত কয়টা? 30টা। প্রত্যেকদিন যদি 3টা করে আয়াত শিখেন, 10 দিনেই দেখবেন সূরা মুলক শেষ হয়ে গিয়েছে। যাদের জেহেন শক্তি কম, আপনারা 2 আয়াত করে পড়েন, তাইলে 20 দিনে কমপ্লিট হয়ে যাবে। যাদের স্মরণ শক্তি আরো দুর্বল, প্রত্যেক দিন 1 আয়াত করে পড়েন, তাও তো 30 দিনে 30 আয়াত শেষ হয়ে গেল। 1 মাসে সূরাটা যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন, একটা সূরা নিয়মিত পড়েন, আমল করেন, আপনার জন্য জান্নাত আছে না নাই? সূরাটা খুব দামি সূরা। আল্লাহ তাআলা যেন এই সূরার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এই সূরার সেন্ট্রাল থিমটা কি? মূল আলোচ্য বিষয়টা কি? এই সূরার মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার সার্বভৌম ক্ষমতার আলোচনা করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। যারা নাস্তিক আছে, মুরতাদ আছে, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে না, তারা যদি এই সূরা তেলাওয়াত করে, তাদের ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে যাবে, তাদের তালাবদ্ধ অন্তর খুলে যাবে। কারণ আল্লাহ তাআলা তার এই বিশ্ব জগৎকে কিভাবে পরিচালনা করছেন, কিভাবে নিয়ন্ত্রণ করছেন, সব কিছু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বিস্তারিত তুলে ধরেছেন। আল্লাহু আকবার। অনেক নাস্তিক আছে না, তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। কেন? তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। তাদের যুক্তি হচ্ছে এই, আল্লাহকে তো আমরা দেখি না, তাহলে বিশ্বাস করব কেন? আল্লাহ তাআলাকে চেনার জন্য অত পড়াশোনা করা লাগে না। আল্লাহ তাআলার সৃষ্টিকুল দেখলেই তাকে চেনা যায়, ঠিক না? একবার এক গ্রাম্য বেদুইন লোককে জিজ্ঞেস করা হয়েছিল, লোকটা অশিক্ষিত, গ্রাম্য অশিক্ষিত এক বেদুইনকে জিজ্ঞেস করা হলো, স্রষ্টা যে আছেন তার অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কি কোনো উদাহরণ দিতে পারবে নাকি? লোকটা তখন বলল, রাস্তায় পথ চলতে গিয়ে মানুষের পায়ের চিহ্ন, পদ চিহ্ন দেখে যদি বোঝা যায় এই রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে গিয়েছে, রাস্তার মধ্যে উটের বিষ্ঠা দেখলে আমরা বুঝি এই রাস্তা দিয়ে কোনো উট চলে গিয়েছে, রাস্তার মধ্যে ছাগলের পায়খানা দেখলে আমরা বুঝি এই রাস্তা দিয়ে কোনো ছাগল মনে হয় হেঁটে গিয়েছে। এগুলো দেখে যদি এত কিছু বোঝা যায়, মাথার উপরে বিশাল আকাশ, পায়ের তলায় বিস্তৃত জমিন, এত সুন্দর উদ্ভিদকুল গাছপালা, বৃক্ষরাজি, সাগর নদ নদী, এত কিছু দেখার পরেও কেন বোঝা যাবে না এর পেছনেও একজন কারিগর আছে? আছে না নাই? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমাম ছিলেন। তার সাথে একবার এক নাস্তিকের বাহাস হয়েছিল, কথোপকথন হয়েছিল। নাস্তিক বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই,
আর ইমাম সাহেব বললেন অবশ্যই স্রষ্টা বলতে একজন। নাস্তিক বলে ঠিক আছে, ইমাম সাহেবের সাথে আমার বাহাস হবে, মুনাজারা হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটু কায়দা করে টেকনিক করে বললেন ঠিক আছে, তোমার সাথে আগামীকাল জোহরের পরে বসবো। পরের দিন ঠিক জোহরের সময় দেখা গেল নাস্তিক এসে হাজির, আরো উৎসুক অনেক মানুষ এসেছে। বাহাসে কি আলোচনা হয়, কি ডিবেট হয়, কি বিতর্ক হয় দেখার জন্য বহু মানুষও এসেছে। দেখা গেল টাইম মতো নাস্তিকও এসেছে, বহু মানুষও এসেছে, কিন্তু ইমাম সাহেবের কোনো খবর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আপনারা কি আপনাদের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম মনে করেন নাকি? না, আপনার মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম না, ইমামে আযম, কত বড় ইমাম তিনি ছিলেন। আল্লাহু আকবার। নাস্তিকও হাজির, উৎসুক জনতাও হাজির, কিন্তু ইমাম সাহেবের কোনো খবর। জোহর গড়িয়ে আসর হয়ে গেল, আসর গড়িয়ে মাগরিব হওয়ার সময় চলে আসলো, ইমাম সাহেব আসলেন। নাস্তিক তখন বলল তোমাদের ইমামের সাথে আমার কোনো ডিবেট নাই, কোনো কথাবার্তাই নেই, কারণ যেই লোক সময়ের মূল্যায়ন করতে জানে না তার সাথে আবার কিসের ডিবেট। ইমাম সাহেব বললেন আমি যে দেরি করে এসেছি এর তো কিছু কারণ আছে, নিশ্চয়ই কোনো না কোনো ওজোরের কারণে আমার লেট হয়েছে, সেটা তো শুনতে হবে। নাস্তিক বলল কি ওজোর আছে? ইমাম সাহেব বললেন আমি যেই রাস্তা দিয়ে এসেছিলাম এই রাস্তা দিয়ে আসার সময় মাঝপথে একটা নদী ছিল, নদীতে কোনো নৌকা ছিল না, মাঝি নাই, নৌকা নাই। তা আমি নৌকার জন্য অপেক্ষা করতে গিয়ে একটা গাছের ছায়ার নিচে বসে বসে বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ করে ওই গাছ থেকে একটা বিচি পড়লো, ওই বিচি থেকে অকস্মাৎ একটা গাছ হয়ে গেল। এরপরে কোনো মানুষ নাই, কিছুই নাই, হঠাৎ করে একটা করাত এসে গাছটাকে ক্রপ একদম কি করলো, কেটে ফেললো। তারপরে কোনো মানুষ ছাড়াই একটা করাত ওই গাছটাকে চিরে তক্তা বানালো, তারপরে ওই তক্তাগুলো ঠাস ঠাস করে নদীতে পড়ে একটা আরেকটার সাথে জোড়া লেগে নৌকা হয়ে গেল। আমিও নৌকায় লাফ দিলাম, নৌকায় উঠলাম, মাঝি নাই, লগি নাই, বৈঠা নাই, এমনি এমনি আমি এই পার থেকে ওই পার পাস হয়ে চলে আসলাম। নাস্তিক তখন বলল উৎসুক জনতাকে ভিড় করে, দেখছো তোমাদের ইমাম সাহেবের মাথা যা ঠিক ছিল, আজকে তার কথাবার্তা শুনে বুঝছো তো তোমরা এই লোকটা আসলে পাগল হয়ে গিয়েছে, মাথার স্ক্রু সব ঢিলা, এমন পাগল মানুষের সাথে আমার ডিবেট করার কোনো দরকার নেই। ইমাম সাহেব তো যে উদ্দেশ্যে কথাগুলো বলেছিলেন উদ্দেশ্য হাসিল হয়ে গেল। ইমাম সাহেব তখন বললেন আমার কথা শুনে তুমি যদি আমাকে পাগল বলো তাহলে তুমি যে এত কিছু দেখার পরেও আল্লাহকে স্বীকার করো না, তোমাকে অত পাগল বলা দরকার। এমনি এমনি একটা বিচি থেকে যেমন হঠাৎ করে গাছ হয় না, আবার মানুষ ছাড়া যেমন শুধু করাত দিয়ে তক্তা আলাদা করা যায় না, আবার মাঝি ছাড়া যেমন নৌকা দিয়ে পাস হওয়া যায় না, তাহলে তুমি বলো আকাশ আর জমিন, বিশ্বজগৎ কোনো মানুষ, এই বিশ্বজগৎ কোনো একজন কারিগরের ছাড়া কি এমনি এমনি পরিচালনা হয় নাকি? আল্লাহু আকবার। নাস্তিক তার ভুল বুঝতে পারলো, ওখানেই সে কালেমা পড়ে মুসলমান হলো। সুবহানাল্লাহ পড়েন। তো যারা স্রষ্টায় বিশ্বাস করে না তাদের জন্য মেডিসিন এই সূরার ভেতরে আছে না নাই? এই সূরাটি পড়লে ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে যাবে, আল্লাহ তাআলার পরিচয় সেখানে জানা যাবে। চলেন আমরা সূরাটা শুরু করি ইনশাআল্লাহ। প্রথম আয়াতে রব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জানেন না আপনারা? তাহলে আমার সাথে সবাই পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন সকল দোষ ত্রুটি দুর্বলতা আর অক্ষমতা থেকে মুক্ত সেই বরকতময় সুমহান সত্তা যার হাতে সকল ক্ষমতা আর তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। সুবহানাল্লাহ। বরকতময় সেই সুমহান সত্তা যার হাতে রয়েছে সকল ক্ষমতা। সকল ক্ষমতা কার হাতে? নাকি আপনাকেও হাতে? কার হাতে? আল্লাহর হাতে সকল ক্ষমতা। এখন আল্লাহর হাত আর আপনাদের হাত কি এক নাকি? আল্লাহর হাত আল্লাহর হাতের মতোই, কেমন সেটা আমরা কেউ জানি? আল্লাহর হাত আল্লাহর মতোই, আল্লাহর হাত আল্লাহর হাতের মতোই, কেমন সেটা আমরা জানি না, জানার কোনো দরকারও নাই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হচ্ছেন সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। তিনি হচ্ছেন সার্বভৌম ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিক। তিনি হচ্ছেন সার্বভৌমত্বের মালিক। সার্বভৌমত্বের ডেফিনেশন কি?
সার্বভৌম ক্ষমতার অধিকারী বলা হয় তাকে, যিনি মানুষের জীবনের সকল দিক এবং বিভাগের চূড়ান্ত ক্ষমতা এবং গোটা বিশ্বজগতের একচ্ছত্র মালিকানা, হুকুম, নিয়ন্ত্রণ এবং পরিচালনা যার হাতে ন্যস্ত, তাকেই বলা হয় সার্বভৌম ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক কে? নাকি আপনারা? আপনারা তো মাঝে মাঝে ভোট পাওয়ার জন্য বলেন সকল ক্ষমতার উৎস জনগণ, বলেন না? এটা কোরআনের সাথে ডিরেক্ট সাংঘর্ষিক কথা। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক কে? এখন কোরআনের আয়াতে আল্লাহ বলছেন সকল ক্ষমতার উৎস আল্লাহ, আর আপনি কয়েকটা ভোটের জন্য বলেন সকল ক্ষমতার উৎস। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনারা কেমনে সকল ক্ষমতার মালিক হন বলেন তো? সামান্য পেট ব্যথা হইলে আপনারা বিছানায় পড়ে যে গড়াগড়ি করেন, গড়াগড়ি করেন কেন? আপনারা না সকল ক্ষমতার মালিক? আর যদি ডায়রিয়া হয়, কয়েকবার যদি শুধু টয়লেটে যাইতে পারে, তারপর হাঁপায়, আয়ার নভারো, এরকম আছে না? তো পারবেন না কেন? আপনি না সকল ক্ষমতার মালিক? ভূমিকম্প হইলে তো বোঝা যায় সকল ক্ষমতার মালিক কারে বলে। বাড়ির মালিকও দৌড়ায়, ভাড়াটিয়াও নাকি বাড়ির মালিক থাকে? আমি তো বাড়ির মালিক, বাড়ির ক্ষমতা আমার কাছে থাকে, এতে আরো আগে দৌড় মারে। চাচা আপন। একটা সাপ যদি এখানে শুধু আসে, দেখবেন দৌড়াদৌড়ি কারে কয়। ওই দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা একটা চিকা, চিকা বোঝেন তো আপনারা? ইঁদুর, ইঁদুর, এটা ইঁদুর ঢুকছে, কি যে দৌড়াদৌড়ি মানুষের। এরা নাকি আবার সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার মধ্যে কিছু গুণাবলী থাকে। আল্লাহ তাআলা হচ্ছেন সকল ক্ষমতার সার্বভৌম একচ্ছত্র মালিক। তার ক্ষমতার উপরে কারো কোনো ক্ষমতা চলে না। আল্লাহু আকবার। এই জন্য সূরাতুল মুলকের শুরুতেই রব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত দোষ ত্রুটি দুর্বলতা আর অক্ষমতা থেকে মুক্ত সেই মহান বরকতময় সত্তা, যার হাতে রয়েছে সকল ক্ষমতা, আর তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। তার ক্ষমতার উপরে আর কারো কোনো ক্ষমতা আছে? এখন আসেন, সার্বভৌম ক্ষমতার মালিক যিনি হবেন, সকল ক্ষমতার উৎস যিনি হবেন, তার কাছে কিছু কোয়ালিটি থাকতে হবে। সেগুলো এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার পার্মানেন্ট পাওয়ার থাকতে হবে, চিরস্থায়ী ক্ষমতা থাকতে হবে। একবার ক্ষমতা পেয়ে 5 বছরের জন্য আসলাম, কিংবা আবার জিতে আরো 5 বছরের জন্য, 10 বছরের জন্য আসলাম, এরপরে ক্ষমতা চলে গেল, এটাকে কি চিরস্থায়ী ক্ষমতা বলে? না। সকল ক্ষমতার মালিক হবেন তিনি, যার কাছে চিরস্থায়ী ক্ষমতা থাকবে। সকল ক্ষমতার মালিক হবেন তিনি, যার কোনো শুরু নাই, যার কোনো শেষও নাই। এখন আমরা তো মানুষ, আমাদের শুরুও আছে, শেষও। এজন্য মানুষ কখনো সকল ক্ষমতার মালিক হতে পারে না। রব্বুল আলামিন তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক, কারণ তার কোনো শুরু নাই, তার কোনো শেষও নাই। এই জন্য আয়াতুল কুরসির ভেতরে তিনি বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এর অর্থ কি? আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি হচ্ছেন আল হাই, চিরঞ্জীব। তিনি হচ্ছেন চিরস্থায়ী। যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। কোরআন কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদিদের 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলছেন তিনি প্রথম, তিনি শেষ। গোপনে হোক আর প্রকাশ্যে হোক, যা কিছু গোপনে ঘটে, যা কিছু প্রকাশ্যে ঘটে, সব কিছু জানেন কে? আল্লাহ তাআলা হচ্ছেন সার্বভৌম ক্ষমতার মালিক। তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস, তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক। কেননা যখন কোনো কিছু ছিল না, মহাবিশ্ব সৃষ্টির সূচনা হওয়ার পূর্বে তিনি ছিলেন, এখনো আছেন। সবকিছু যখন ধ্বংস হয়ে যাবেন তখনও তিনি থাকবেন। এই জন্য তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক।
তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার কি থাকতে হবে? পার্মানেন্ট পাওয়ার থাকতে হবে, চিরস্থায়ী ক্ষমতার মালিক, যার ক্ষমতা কোনোদিন শেষ হবে। দেখেন আমাদের এই দেশে ৭১ সালের পর থেকে কত দল ক্ষমতায় আসলো আর কত দল ক্ষমতা থেকে গেল। মহাবিশ্ব সৃষ্টির আগে থেকে ক্ষমতার কি পালাবদল হয়েছে নাকি? আল্লাহ তাআলা কি কয়েকজন আছেন নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। কয়েকজন আছেন নাকি? পালাবদল হয়েছে না, নাকি যিনি ছিলেন তিনি এখনো তিনি থাকবেন। তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার ক্ষমতাটা কেমন হবে? পার্মানেন্ট পাওয়ার থাকতে হবে, চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে হবে। এরপরে আসেন, সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার অরিজিনাল পাওয়ার থাকবে, তার পাওয়ারটা হবে মৌলিক ক্ষমতা থাকবে, যার ক্ষমতার সমকক্ষ, যার ক্ষমতার সমপরিমাণ ক্ষমতা আর কারো থাকবে না। আল্লাহ তাআলার ক্ষমতার সঙ্গে অন্য কারো ক্ষমতার তুলনা চলে নাকি বলেন? নাকি আমেরিকার ক্ষমতা নিয়ে আপনারা তুলনা দিবেন? আল্লাহ তাআলার সাথে কোনো কিছুর সমকক্ষ নাই, কোনো কিছু তার সমতুল্য নাই। এই জন্য সূরাতুল ইখলাসের মধ্যে কথাগুলো আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলছেন, কুল, ও নবী আপনি বলুন, আল্লাহ হচ্ছেন একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারো তিনি মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। দেখেন সকল ক্ষমতার মালিকের পরিচয় জানেন, কেউ তাকে জন্ম দেয়নি, আবার তিনিও কাউকে জন্ম দেননি। সকল ক্ষমতার মালিকের পরিচয় আমরা দিচ্ছি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমতুল্য আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার মৌলিক পাওয়ার থাকবে। রব্বুল আলামিন তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক, কারণ তার কাছে মৌলিক ক্ষমতা রয়েছে। এই জন্যই সূরাতুল মুলকের প্রথম আয়াতে বলা হয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সব ক্ষমতা। সব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। সকল ক্ষমতা যার কাছে থাকবে তার ৩ নাম্বার যে কোয়ালিটি থাকবে সেটা হচ্ছে তিনি অসীম ক্ষমতার মালিক হবেন। ইনফিনিট পাওয়ার থাকবে, অসীম ক্ষমতা, যেই ক্ষমতার কোনো সীমা। আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, মনে করেন বাংলাদেশের সরকারের ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশের ভেতরেই, ইন্ডিয়ার গভর্নমেন্ট তার দেশের ভেতরে তার ক্ষমতা, নাকি তার সীমানার বাহিরে যেতে পারবে? মনে করেন এখানে চেয়ারম্যান সাহেব এসেছেন, তো চেয়ারম্যান সাহেবের ক্ষমতা শুধুমাত্র এই 14 নং পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি, নাকি সারা দেশের চেয়ারম্যান? তাহলে বোঝা যায় এই ক্ষমতাগুলো একটা সীমা আছে, মানে এই সীমা পর্যন্ত উনার ক্ষমতা। আপনাদের থানার, সাতকানিয়া থানার ওসি, তিনি কি সারা দেশের থানার ওসি? তাহলে শুধুমাত্র এই সাতকানিয়া থানার। আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক। দেখেন সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার ক্ষমতার কোনো সীমা থাকবে না, অর্থাৎ সকল সীমার ক্ষমতা থাকবে তার হাতে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, তো আল্লাহ তাআলা কি শুধুমাত্র জমিনের মালিক? কথা বলেন। শুধু যেই সকল দেশগুলো মুসলমান দেশ, সেই সকল মুসলিম দেশগুলোর সীমা কি তার ক্ষমতায়? নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি তো সকল ক্ষমতার মালিক। তার ক্ষমতার সীমানা সম্পর্কে এবার জানেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ তাআলা বললেন, তোমরা কি জানো না, তোমরা কি জানো না আকাশ মণ্ডলী, আসমান মণ্ডলী, একটা আসমান নয়, সকল আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর কাছে। তিনি ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নেই, তিনি ছাড়া তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই। আছে? আবার দেখেন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর
17 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা আরো চমৎকার করে বললেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, আকাশমণ্ডলী আর জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার কাছে? তিনি যা চান তাই তিনি সৃষ্টি করতে পারেন। সকল বিষয়ের উপরে তিনি চূড়ান্ত ক্ষমতাবান। আবার কোরআনে কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো চমৎকার করে বললেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান আর জমিনের মালিকানা কার কাছে? তোমরা তো তার কাছেই ফিরে যাবে। তাহলে এই আয়াতগুলো থেকে কি বুঝলেন আপনারা? সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার ক্ষমতার কোনো সীমা থাকবে না, বরং সেই আরশে, সেই আরশ কুরসি লৌহ কলম থেকে নিয়ে আসমান জমিন এর মাঝখানে যা কিছু আছে, এক কথায় সবকিছুর মালিকানা যার হাতে, তিনি কে? আল্লাহ। আরো আসতে বলেন, তিনি কে? সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি কখনো রিটায়ার্ডে যাবেন না, তিনি কখনো ক্লান্ত হবেন না। আমরা ক্ষমতা পাওয়ার পরে একসময় রিটায়ার্ডে যাই না? যাই কিনা? বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিল, এখন সে রিটায়ার্ডে চলে গেছে। এখন তো যেটা গেল এটার নাম জানে কি? ডোনাল্ড ট্রাম্প। সে তো যেতে চাই নাই, এরপরে তো গিয়েছে, চলে গেছে না? তা আমরা রাজনীতি করতে করতে, ক্ষমতা চালাতে চালাতে, আমি ক্ষমতার কথা কেন বলছি জানেন? এই সূরাটাই ক্ষমতার সূরা। আপনারা কিছু আবার মনে করেন না যে হুজুর আজকে শুধু ক্ষমতার কথা বলে কেন মাহফিলে। এটা দুষ্ট আপনাদের। আপনারা তো বিষয় দিয়েছেন ক্ষমতা, আমি কি করতাম বলেন? আপনারা তো বিষয় দিয়েছেন, বিষয় ক্ষমতা। এখানে লিখছেন মুলক আরবিতে, বাংলা কি? তো ক্ষমতা তো আপনারা বিষয় দিয়েছেন, তাই না? তো দুষ্ট আপনাদের, আমার তো কোনো দোষ আপনাদেরও না। দুষ্টা কার? দুষ্টা কার? দেখছেন কয় আল্লাহর দোষ। এরা তালে তালে বেতাল হয়ে গেছে। তো আমরা ক্ষমতায় থাকলেও একটা সময় রিটায়ার্ডে যাই, তাই না? রিটায়ার্ডে যাই, কিন্তু আল্লাহ তাআলা তো যখন কোনো কিছু সৃষ্টি করেন নাই তখনও তিনি ক্ষমতায়, তখন থেকে তিনি ক্ষমতায়। হাজার হাজার বছর চলে যাচ্ছে, হয়তো আরো হাজার হাজার কোটি বছর চলে যাবে। আল্লাহ তাআলা ক্ষমতায় থাকতে থাকতে ক্লান্ত হওয়ার কি কোনো সম্ভাবনা আছে নাকি? কথা বলেন, সম্ভাবনা আছে? আয়াতুল কুরসির ভেতরে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। এই যে আকাশ আর জমিনের পরিচালন ব্যবস্থা, সব কিছুকে তিনি পরিচালনা করেন রব্বুল আলামিন। তিনি কখনো ক্লান্ত হন না, কোনো ক্লান্তি তাকে কখনো ছুতে পারে না। সুবহানাল্লাহ। দেখেন, আমরা যখন কাজ করি জীবাণু জীবাণু ভাব আসে না? তন্দ্রা আসে, জীবাণু জীবাণু ভাব আসে। এটা আপনাদের আসে কিনা? আমার তো আসে, আপনাদের আসে? যেমন আমরা মাহফিল করে যখন বাসায় ফিরি, গাড়ির মধ্যে আমাদের জীবাণু জীবাণু ভাব আসে, কারণ প্রতিদিন জার্নির মধ্যে থাকি আমরা। একটা ক্লান্তি আসে না? আল্লাহ তাআলা তো গোটা দুনিয়াকে সার্বক্ষণিক ভাবে পরিচালনা করছেন। আল্লাহ তাআলারও কি ক্লান্তি ভাব এসে ঘুমটুম আসে নাকি? কথা বলেন, আসে? ঘুম আসবে কেমনে? ঘুমকে তো বানিয়েছেন, সৃষ্টি করেছেন তিনি। আয়াতুল কুরসির ভেতরে তিনি বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা বা ঘুম তাকে কখনো আচ্ছন্ন করতে পারে না। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা? এই লোকটাকে নরম না গরম? এটাও কিন্তু গরম। এত গরম, রাগ করলে চুলগুলো পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার। এত রাগী ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু ফেরাউনের বংশের লোক না, মালাকুল মউতকে পর্যন্ত থাপ্পড় লাগাইছে। কেমন নবী, চিন্তা করছেন? কিচ্ছা না, বুখারী শরীফে এসেছে। মালাকুল মউত যখন মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন, মান আনতা? এই তুমি কে? মালাকুল মউত তো অবাক, দেখছো অবস্থা। আমারে দেখে কেউ কথা বলার সাহসই পায় না। কয় আমি কে? আমারে চিনেন না? আমি তো মালাকুল মউত। তো বুঝলাম মালাকুল মউত এখানে আসছে কেন? কয় জানেন না আমার কাজ কি? কয় কি? আমি আপনার জান কবজের জন্য আসছি। মুসা আলাইহিস সালাম বললেন, তাই? এদিকে আয়।
কাছে যখন আসছে একটা থাপ্পড় দিয়েছে একদম চোখের উপরে, চোখ বের হয়ে গিয়েছে। আল্লাহ আকবার। এক থাপ্পড় খাইয়া মালাকুল মউত সুজা আল্লাহর কাছে গিয়েছে, ওগো আল্লাহ, এমন এক লোকের কাছে পাঠাইলা, আমাকে দায়িত্ব দিয়েছ তার রূহ কবজের জন্য, অল্পের জন্য তো সে আমার রূহ বের করে ফেলছিল। আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত, আমার নবী মুসার কাছে সংবাদ নিয়ে যাও, পয়গাম নিয়ে যাও, তিনি যদি আরো হায়াত চান তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। তিনি যখন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখবেন, হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটি লোমের বিনিময়ে তাকে 1 বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। এই সংবাদ যখন মুসা আলাইহিস সালামকে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম বলেন, মালাকুল মউত, বুঝলাম প্রত্যেক লোমের বিনিময়ে 1 বছর হায়াত বাড়ানো হবে, কিন্তু ওগুলা যখন ফুরিয়ে যাবে, মালাকুল মউত বললেন, মরতে হবে, কিন্তু মরা ছাড়া কোনো উপায় নাই। তো মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম। মুসা আলাইহিস সালামের একটা স্পেশালিটি ছিল, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলতেন, সুবহানাল্লাহ পড়েন। তিনিও মাঝে মাঝে এমন এমন প্রশ্ন করে বসতেন। একদিন বললেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ বললেন, না, আমি তো ঘুমাই না। তো মুসা আলাইহিস সালাম বলেন, এটা কেমন কথা? আমরা তো কাজ করলেই, আমি নবী, মুসা নিজেই ঘুমায় যায়, আপনি কেমনে ঘুমান না? আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাম বললেন, বালা, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু যদি জানতে পারতাম না ঘুমিয়ে তুমি কেমনে থাকো, তাহলে আমি মনে বড় শান্তি পেতাম। আল্লাহ তাআলা তখন বললেন, ঠিক আছে, যাও 1 গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, বললাম তুমি কেমনে না ঘুমায়া থাকো, এখন আমাকে আবার পানির গ্লাস আনতে বলো কেন? আল্লাহ তাআলা বললেন, এত কথা বলো না, যা বলছি তাই করো, পানির গ্লাস নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এবার 1 গ্লাস পানি নিয়ে আসলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে অর্ডার করলেন, পানির এই গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম পানির গ্লাস নিয়ে এবার দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঘুমকে আল্লাহ তাআলা অর্ডার করলেন। সবাই বলেন তো, ঘুমের মালিক কে? আল্লাহ। মুসার মালিক কে? আল্লাহ। ঘুমকে আল্লাহ অর্ডার করলেন, ঘুম, তুমি মুসাকে একটু টাইট করে ধরো। এখন মুসা আলাইহিস সালাম পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর দেখা গেল তন্দ্রা তন্দ্রা জীবাণু জীবাণু ভাব আসলো। জীবাণু জীবাণু ভাব আসার কারণে হাত থেকে পানির গ্লাস পরে বিকট একটা শব্দ হলো। দেখবেন অনেক যুবক তরুণরা ঘুমের মধ্যে রাতের বেলা মোবাইল টিপে, জীবাণু জীবাণু ভাব আসে, মোবাইল তার নাকের উপরে পড়ে, এরপরেও মোবাইল টিপে, আছে না নাই? তো এরকম তন্দ্রা তন্দ্রা ভাব আসছে, হাত থেকে গ্লাস যখন পড়ছে, আওয়াজ হয়েছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, হায় হায়, আল্লাহ তাআলা তো আমাকে বলেছিলেন পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য, কিন্তু তন্দ্রা বা ঘুম আসার কারণে হাত থেকে পানির গ্লাস পড়ে গেলে, হাত থেকে পানির গ্লাস পড়ে গিয়ে ভেঙে গেল। তিনি যখন দুশ্চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ তাআলা তখন বললেন, ওগো আমার নবী মুসা, চিন্তা করো না, এ ব্যাপারে তুমি হতাশ হয় না, সবকিছুই কার পরিকল্পনা ছিল? আল্লাহ তাআলা বললেন, ওগো আমার নবী মুসা, তুমি বলো তো, সামান্য একটা পানির গ্লাস নিয়ে অল্প কয়েক মিনিট দাঁড়াতে পারলে না, তন্দ্রা বা ঘুম আসার কারণে হাত থেকে পানির গ্লাসটা পড়ে ভেঙে গেল। আমি তোমার রব, আমি তোমার রব, আমি হচ্ছি বিশ্ব জগতের রব, বিশ্ব জগৎকে আমি পরিচালনা করি। গোটা বিশ্ব জগৎকে আমি যদি আমার হাতের মুঠায় নিয়া আমিও যদি তোমার মতো ঘুমায়া যাই, তাহলে গ্লাসের মতো গোটা বিশ্ব জগৎ আমার হাত থেকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার কোনো ঘুমও থাকবে, ঘুম থাকা যাবে না। এখন আপনাদেরকে যে কিছু পাবলিক পাম্পট্টি দিয়া ফুলায়, সকল ক্ষমতার মালিক আপনারা, তাহলে আমার প্রশ্ন, সকল ক্ষমতার মালিক যদি আপনারা হন, আপনারা যখন ঘুমায় যান রাতের বেলা, তখন ভারপ্রাপ্ত ক্ষমতা কার কাছে দেন? ভারপ্রাপ্ত বুঝেন তো? তা আপনারা যদি সকল ক্ষমতার মালিক হন, ঘুমানোর টাইমে ভারপ্রাপ্ত ক্ষমতার মালিক কাকে বানান? সকল ক্ষমতার মালিক কে? এই জন্য রব্বুল আলামিন সূরা মুলকের প্রথম আয়াতে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান, বরকতময় সেই সত্তা, তার হাতে রয়েছে সকল ক্ষমতা। তিনি কে? এবার আসেন, সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার কাছে অসীম জ্ঞানও থাকবে, অসীম জ্ঞান। তার কাছে কোনো খবর পৌঁছানোর জন্য মাঝখানে কোনো মিডিয়াও লাগবে না, কোনো ভায়াও লাগবে না। উদাহরণ দেওয়ার জন্য বলছি, মনে করেন
মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের সবাই ঢাকাতে অবস্থান করেন। এখন ঢাকায় থেকে মিডিয়া ছাড়া গোটা দেশের খবর কি জানা যাবে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা জবাব দিয়ে ভয় পাইয়েন না, আমি বেলাইনে কোনো কথা বলি না। তাহলে বলেন তো, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার, তার মন্ত্রী পরিষদে যারা আছেন, তার সরকারে যারা আছেন, ওনারা তো ম্যাক্সিমাম ঢাকায় থাকেন, তাই না? এখন মিডিয়া যদি না থাকে, ঢাকায় থেকে সারা দেশের খবর বা বিশ্বের খবর কি নেওয়া যাবে? তাহলে বোঝা গেল দুনিয়ায় আমরা যারা ক্ষমতা চালাই, আমরা মিডিয়া ছাড়া খবর নিতে পারি। আল্লাহ তাআলা তো গোটা বিশ্বজগতের ক্ষমতা চালাচ্ছেন। এখন আল্লাহ তাআলার কাছে গোটা দুনিয়ার গোটা বিশ্বজগতের খবরাখবর পৌঁছতে হলে টিভি চ্যানেল লাগে, কথা কয় না? স্যাটেলাইট লাগে, মিডিয়া লাগে। আল্লাহ তাআলার কাছে খবর পৌঁছাতে কোনো মিডিয়া লাগে না, কোনো ভায়া লাগে না, কারণ তিনি আমাদের মতো সাময়িক ক্ষমতার মালিক নন, তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন অসীম জ্ঞানের মালিক। এই জন্য তার কাছে খবর পৌঁছাতে কোনো মিডিয়া লাগে না। কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 54 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যা কিছু গোপন করো, যা কিছু প্রকাশ করো, সবকিছুর ব্যাপারে জানেন কে? আল্লাহ। বলেন তো, আমাদের মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেব আমাদের অন্তরের খবর জানে? এটা তো ক্ষমতার সূরা ভাই। তো ক্ষমতার সূরা যদি বুঝাতে যাই, ক্ষমতাসীন মানুষ যত বুঝাইতে হবে, ওনারা কি আমাদের অন্তরের খবর জানে? কিন্তু আল্লাহ তাআলা তো গোটা বিশ্বজগতের ক্ষমতা তার হাতে, তিনি আপনার অন্তরের খবর জানেন না? জানেন কিনা? দেখছেন সকল ক্ষমতার মালিকের বৈশিষ্ট্য কেমন? তিনি অন্তরেরটাও জানেন, ভেতরেরটাও জানেন, বাহিরেরটাও। কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলার কাছে আসমান জমিনের কোনো কিছুই গোপন নাই। আকাশ জমিনে যা কিছু হয় সব জানেন কে? আল্লাহ। আবার অন্য আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলছেন, অদৃশ্যের খবর তো তোমরা জানো না, অদৃশ্যের খবরের চাবিকাঠি কার হাতে? আল্লাহ তাআলা বলছেন, স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছুর খবর আমার কাছে আছে। এমনকি এই দুনিয়ার, এমনকি এই বিশ্বজগতের কোনো এলাকার, কোনো অঞ্চলের কোনো প্রান্ত থেকে যদি কোনো গাছের কোনো পাতা ছিঁড়ে যায়, কোন অঞ্চলের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে, তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহু আকবার। এই জন্য তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক। সমুদ্রের অতল তলে দেশে কি হয় আমরা জানি না, এই হচ্ছে আমাদের ক্ষমতা। এরা পাম দেয়, আপনারা নাকি সকল ক্ষমতার মালিক। সমুদ্রের অতল তলে দেশে কি হয় আপনারা জানেন নাকি? কিন্তু আমার রব সেগুলো জানেন কিনা? সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি অসীম জ্ঞানের মালিক হবেন, যিনি সবকিছু জানবেন, তিনি সকল ক্ষমতার মালিক। আমার রব সকল কিছুর উপরে এমন ভাবে ক্ষমতাবান হয়ে আছেন, সবকিছুর জ্ঞান তার কাছে এমন ভাবে রয়েছে, আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ছোট্ট কোনো প্রাণী ক্ষুধার যন্ত্রণায় যদি ওই মহাসাগরের তলদেশ থেকে চিৎকার দেয়, কেউ তার ফরিয়াদ না শুনলেও আরশের মালিক আল্লাহ তার ফরিয়াদ শুনতে পান। আল্লাহর নবী সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, তিনি যখন মাছের পেটের ভেতরে চলে গেলেন, কোন বর্ণনা এসেছে তিনি ত্রিবিধি অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিলেন। একটা অন্ধকার হলো রাতের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো সমুদ্রের অতল তলে দেশের অন্ধকার, আর 3 নম্বর হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। এই ত্রিবিধি অন্ধকারের মধ্যে নিপতিত হওয়ার পর আল্লাহর নবী সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, এমন জায়গায় নিপতিত হয়েছি, এখান থেকে একজন ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তিনি কে? তখন তিনি সেই আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, ওগো আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি তো অতিশয় পবিত্র, আমি বিপদে পড়েছি, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি, তিনি যদি না বাঁচান আর কেউ বাঁচাতে পারবে নাকি কান? আল্লাহ তাআলা বললেন, আমার নবী ইউনূস সমুদ্রের অতল তলে দেশে মাছের পেটের ভেতর থেকে সে যে ফরিয়াদ করলো, তার সেই ফরিয়াদ সমুদ্রের কোনো প্রাণী শুনেছে নাকি? জমিনের কোনো মানুষ শুনেছে নাকি? আসমান জমিনের কোনো ফেরেশতা শুনেছে নাকি? আল্লাহ তাআলা বললেন, নবমণ্ডল ভূমণ্ডল এমনকি পানি জগতের কেউ তার ফরিয়াদ না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ আমার নবীর ফরিয়াদ শুনেছি। শুধু তার ফরিয়াদ শুনে নাই, সঙ্গে সঙ্গে আমি জবাবও দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীর ডাকের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচালাম। ওয়াকাযালিকা, এভাবে করে ইমানদাররা যদি বিপদে মুসিবতে পড়ে আমার কাছে সাহায্য চায়, নুনজিল মুমিনিন, মুমিনদেরকে আমিও বিপদ থেকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি বুঝলাম এই পয়েন্ট থেকে? সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি সকল বিষয়ে জ্ঞানও, হ্যাঁ কথা কন না কেন, তিনি সকল বিষয়ে জ্ঞানও। ক্লান্ত হয়ে গেছেন নাকি? শেষ করে দিই? কেন শেষ করব? মূল জায়গা তো আমার বাকি আছে, ওইটা না বলে কিন্তু আজকে ছাড়বো না ইনশাআল্লাহ। আজকে আমাদের বিষয় হলো ক্ষমতা। জুড়ে কোন বিষয় কি? ক্ষমতার নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরার নাম কি? সূরাতুল মুলক। সকল ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। আমার ভাইরা, সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার একচ্ছত্র মালিকানা থাকবে, তার ক্ষমতায় কোনো বিভাজন থাকবে না। আল্লাহ তাআলা হচ্ছেন সকল ক্ষমতার একচ্ছত্র মালিক, তার এই ক্ষমতা অবিভাজ্য, অখণ্ডনীয়, যা খণ্ডন করা যায় না। পৃথিবীর বহু দেশে, এটা বিশেষ করে গণতান্ত্রিক দেশে কোয়ালিশন আছে, জোট করে ক্ষমতায় যায়, আছে না? যার জোট যত বেশি, পাওয়ারও তত বেশি। কত জোট আছে দেখেন, 4 দলীয়, 20 দলীয়, 16 দলীয়, 14 দলীয়, আছে না? তো আল্লাহ তাআলা তিনি যে ক্ষমতায় আছেন, সেই মহাবিশ্ব সৃষ্টির আগে থেকে এখনো আছেন, ভবিষ্যতেও তিনি কি কারো সঙ্গে জোট করে ক্ষমতায় আছেন নাকি? কথা কন, কারো সঙ্গে জোট করে আছেন? আল্লাহ তাআলা কিভাবে ক্ষমতায় টিকে আছেন শুনেন, তার ক্ষমতাটা কেমন, ক্ষমতার নমুনা কেমন শুনেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 2 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লি শাই ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ তাআলা বলছেন, আমার ক্ষমতার সাথে কারো কোনো কোয়ালিশন নেই, কারো কোনো জোট নেই, কারো কোনো শরিকানা নেই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, সূরা রুমের 26 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আসমান আর জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার কাছে? আর সবকিছুই তার অনুগত, সবাই তার অনুগত, বাধ্য। তার ক্ষমতার সাথে কোনো কোয়ালিশন নেই, কোনো জোট নেই, কারো কোনো মালিকানা। তার ক্ষমতা হচ্ছে সম্পূর্ণ অবিভাজ্য এবং অখণ্ডনীয়। আমার ভাইরা, সার্বভৌম ক্ষমতার মালিক যিনি হবেন, সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এই ক্ষমতা কেবল একজনের আছে, তিনি কে? সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ। আছে না কোরআনে? আমি কি বানাই বানাই বলতেছি? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করতে পারেন। সকল ক্ষমতার মালিক তিনি, প্রচন্ড ক্ষমতা তার হাতে। তিনি সাগরকে নগর বানিয়ে দিতে পারেন, আবার নগরকে তিনি সাগরও বানিয়ে দিতে পারেন। পারেন কি না? নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সবকিছুকে তো একদম সাগর বানিয়ে দিয়েছেন। ক্ষমতা কার কাছে? আল্লাহ তাআলা হচ্ছেন প্রচন্ড ক্ষমতার মালিক। তিনি যাকে চান তাকে দয়া করে ক্ষমতায় বসান, আবার যাকে চান
অপমানিত করে কান ধরে ক্ষমতা থেকে নামাতে পারেন কিনা? এই জন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা নিয়ে যে কোরআনে এত কিছু আছে, আজকে কি আপনারা নতুন শুনছেন না? দেখছেন ক্ষমতা নিয়ে কত কথা কোরআনে বলেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, শোনো শোনো, তোমার রবি হচ্ছেন সকল ক্ষমতার মালিক। তিনি যাকে চান তাকেই ক্ষমতায় বসাতে পারেন। দেখেন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা ষড়যন্ত্র করে তাকে অন্ধকার কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। তারা ভেবেছিল ইউসুফ আর বাঁচবে না, ওখানেই শেষ, খতম হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তার অসীম কুদরত দিয়ে তার নবী ইউসুফ আলাইহিস সালামকে সেই কুয়া থেকে উঠিয়ে মিশরের একেবারে রাজবংশে ঢুকিয়ে দিয়ে শেষ পর্যন্ত মিশরের সিংহাসনে তাকে বসিয়ে দিলেন। তাহলে আল্লাহ যদি কোনো এতিম ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে ক্ষমতায় বসাতে চান, আল্লাহ পারেন কিনা? আবার আল্লাহ যদি কাউকে ক্ষমতা থেকে নামাতে চান, কান ধরে টেনে নামাতে পারেন। আল্লাহ যদি চান কোনো অসহায় ব্যক্তিকে ক্ষমতার মালিক বানাতে পারেন। আবার আল্লাহ চাইলে যারা ক্ষমতায় আছে এদেরকে জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতা থেকে নামাতে পারে। তাইলে সব ক্ষমতা কার কাছে? এজন্য রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন সকল ক্ষমতার মালিক। এই জন্য তিনি যাকে চান সম্মান দেন, ইজ্জত দেন, আবার যাকে চান তাকে অপমানিত করেন। পারেন কিনা? এই আয়াতেই আলে ইমরানের এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যাকে চান তাকে সম্মান দান করেন, আবার যাকে চান তাকে অপমানিত করেন। আল্লাহ যদি চান ইজ্জতের চেয়ারে বসে থাকা লোকটাও জুতার বাড়ি খাওয়াতে পারে। দেখেন বুশ যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকেও সে জুতার বাড়ি খেয়েছে। আল্লাহ পারেন কিনা? বুশের আচার আচরণ, বুশের খাসলত যাদের ভেতরে আছে, এরকম বহু মানুষ ক্ষমতায় থেকে জুতার বাড়ি খেয়েছে, আছে না নাই? তাহলে জুতার বাড়ি খাওয়াতে পারেন কে? আবার ইজ্জত দিতে পারেন কে? এই জন্য তিনি সকল ক্ষমতার মালিক। তিনি যাকে চান তাকে ইজ্জতওয়ালা মানুষ বানান, আবার তিনি যাকে চান তাকে বেইজ্জতিও করান। পারেন কিনা? এই জন্য বেশি ফুটানো দেখানো যাবে না, বেশি ফুটানি করা যাবে না, ক্ষমতার বেশি বাহাদুরি করা যাবে না। কারণ আল্লাহ যদি তান ক্ষমতায় রেখেই জুতার বাড়ি খাওয়াতে পারেন। নমরুদের মতো ক্ষমতাধর লোককে আল্লাহ, নমরুদ যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকাকালীন জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ জুতার বাড়ি খাওয়াতে পারেন কিনা? আবার আল্লাহ মানুষকে ইজ্জত দিতে পারেন কিনা? তাইলে সকল ক্ষমতা কার কাছে? কি আপনারা রাগ করতেছেন নাকি? রাগ করেন নাকি? সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার মালিক যিনি, তার পাওয়ারটা কেমন দেখেন। এই আয়াতগুলোতেই ধারাবাহিকভাবে চলছে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তিনি রাতকে দিনের ভেতরে ঢুকায়া দেন, আর দিনকে রাতের ভেতরে ঢুকায়া দেন। আল্লাহু আকবার। দিন রাতের পরিবর্তন ঘটান কে? আল্লাহ তাআলা যদি চাইতেন সারা জীবন শুধু দিন থাকবে, কারো কি কোনো ক্ষমতা আছে নাকি রাত বানাবে? আল্লাহ যদি চাইতেন সারা জীবন শুধু রাত থাকবে, কারো কি বাপের ক্ষমতা আছে নাকি রাতকে দিন বানাতে? এই জন্য কোরআনে কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 71 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা
তাসমাউন। আল্লাহ তাআলা বললেন, আমার হাবিব এদেরকে বলুন, তোমরা কি ভেবেছো, কখনো কি চিন্তা করেছো আল্লাহ তাআলা যদি চান রাতকে তিনি তোমাদের জন্য দীর্ঘস্থায়ী করে দিতে পারবেন? যদি আল্লাহ তাআলা রাতকে তোমাদের জন্য চিরস্থায়ী অবধারিত করে দেন, আল্লাহ ছাড়া তোমাদের আর কি কোনো ইলাহ আছে নাকি, আর কি কোনো ক্ষমতা ধরেছে নাকি, আছে নাকি যে এই দুনিয়াতে দিনের আলো এনে দিতে পারবে? আছে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতীকুম বিলাইলিন তাসকুনুনা ফি আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বললেন, কখনো কি ভেবেছ, কখনো কি চিন্তা করেছো আল্লাহ তাআলা যদি দুনিয়াতে দিনকে চিরস্থায়ী করে দিতেন, কারো কি কোনো ক্ষমতা আছে নাকি দিনের আলোর পরিবর্তে রাতের অন্ধকার দুনিয়াতে নিয়ে আসবে? এমন কোনো ক্ষমতা ধর আছে নাকি? আছে? এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, এই যে দিন হয় রাত হয়, এটা কার রহমতে হয়? আল্লাহ তাআলা বলছেন, এটা আমার রহমতে হয়, আমার ক্ষমতা বলে হয়। পৃথিবীর কোনো ক্ষমতাধর, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট ব্যক্তি রাত বানাতে পারবে না, দিনও বানাতে পারবে না। আমার ক্ষমতা বলে, আমার রহমতে দিন আর রাত হয়। এই জন্য দিনের বেলা তোমরা রিজিক তালাশ করো, আর রিজিক তালাশের পর যখন ক্লান্ত হও, রাতের বেলা তোমরা গিয়ে বিশ্রাম গ্রহণ করো। তাহলে সব ক্ষমতা কার কাছে? সকল ক্ষমতা যার কাছে থাকবে, সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি এমন ক্ষমতা তার কাছে থাকবে, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। তিনি মৃত থেকে জিন্দা বের করতে পারেন, আবার জীবিত মানুষকে মারতে পারেন, মরা মানুষকে আবার জিন্দাও। কারণ ওয়া আন্নাহু ওয়া আমাতা ওয়া আহইয়া, তিনি জন্মদানকারী, তিনি মৃত্যু দানকারী। মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা আসমান থেকে আসে, ঠিক কি না? এই জন্য যারা আল্লাহকে ভয় করে, তারা বাতিল শক্তি তাদেরকে যতই মৃত্যুর ভয় দেখাক না কেন, ওই মৃত্যুর তারা পরোয়া করে না। কারণ তারা একজনকেই কেবল ভয় করে, তিনি কে? তাহলে বলেন তো, সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার পাওয়ারটা কেমন, পাওয়ারের নমুনা কেমন দেখেন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তিনি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করতে পারেন, আবার চাইলে কারো জন্য রিজিকও বন্ধ করে দিতে, কারণ তার কাছে এই সকল ক্ষমতা। কোরআন কারীমের 35 নম্বর সূরা, সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ যদি কারো জন্য রহমতের দুয়ার খুলে দিতে চান, সেই দরজা কারো কি সাধ্য আছে নাকি বন্ধ করার? আল্লাহ বলেন, আমি যদি কারো জন্য রহমতের দরজা বন্ধ করে দেই, সেই দরজা কি কারো সাধ্য আছে নাকি খোলার? কারণ সকল কিছুর উপরে কার ক্ষমতা? আবার কোরআনে কারীমের 48 নম্বর সূরা, সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন বলছেন, কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআ বাল কানাল্লাহু বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি কারো উপকার করি, তার উপকার কি কেউ করতে পারবে নাকি? আবার আল্লাহ যদি কারো ক্ষতি করেন, তার উপকার কেউ করতে পারবে নাকি? কারণ এটা হচ্ছে তার ক্ষমতার দৃষ্টান্ত, তিনি সকল ক্ষমতার মালিক। এই জন্য তো সূরা মুলক আল্লাহ এভাবে শুরু করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া
আলা কুল্লি শাইইন কাদির। এবার চিল্লায়ে বলেন তো সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস যিনি হবেন, সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি কারো মুখাপেক্ষী হবেন না। তার কাছে সবাই জবাবদিহি করতে বাধ্য থাকবে, তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন না। এজন্যই কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা বলছেন আমি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না, বরং তামাম সৃষ্টিকুলের সবাই আমার কাছে জবাবদিহি করতে বাধ্য। ঠিক কি না? কারণ তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি অমর হবেন, তিনি কখনো মরতে পারবেন না। আমরা তো মরে যাবো, যে পাম দে ভাই আপনাদেরকে, ভাই আপনারাই সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক অমর হইতে হবে, অমর অমর, উমর না আবার অমর, যে কখনো মরবে। আল্লাহ তাআলা তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, তার সত্তা চিরন্তন বিরাজমান থাকবে। ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন আসমান জমিন লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, যখন কিছুই থাকবে না, তখন থাকবেন কে? এই জন্য কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র তোমার রবের সত্তাটাই থাকবে। আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি সব সময় থাকবেন কি থাকবেন না? সব সময় থাকবেন। সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? কোথায় দুনিয়ার রাজারা, বাদশারা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মেম্বার আর চেয়ারম্যানরা? কোথায় গেল তোমার ক্ষমতা? কথাটা আমার না আল্লাহর। আমি তো সব একেবারে সূরা নাম্বার আয়াত নাম্বার বলে দিচ্ছি, বাড়ি গিয়ে সুন্দর করে মিলাবেন। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ ক্ষমতা কার? আজ ক্ষমতা কার? কোনো জবাব আসবে না, কারণ জবাব দেওয়ার কেউ আছে নাকি তখন? কন আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ কেবল একজনের ক্ষমতা চলবে, তিনি কে? তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার পাওয়ার কি কখনো শেষ হয় নাকি বলেন? কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। সেদিন মুলক, রাজত্ব হবে কেবলমাত্র রহমানের, আর কাফেরদের জন্য সেই দিনটা হবে খুব দুর্ভোগের। তাহলে সকল কিছুর ক্ষমতার মালিক কে? যখন দুনিয়ায় কিছুই ছিল না, যখন কোন সৃষ্টিকুল ছিল না, তখনও ছিলেন কে? এখনো আছেন কে? যখন কিছু থাকবে না, তখনও থাকবেন কে? এই জন্য তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক। এই জন্য ক্ষমতার সূরা আল্লাহ তার ক্ষমতার কথা বলে শুরু করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল দোষ ত্রুটি দুর্বলতা আর অক্ষমতা থেকে মুক্ত বরকতময় সেই সুমহান সত্তা, যার হাতে সকল ক্ষমতা, তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। সুবহানাল্লাহ। তিনি যেহেতু সকল বিষয়ের উপরে ক্ষমতাবান, এই জন্য ক্ষমতার সূরা তার ক্ষমতার কথা বলে শুরু করেছেন। সুবহানাল্লাহ। এক আয়াতের তাফসীর করতে করতে তো 1.5 ঘন্টা চলে গেল, 30 আয়াত শেষ করতে 30 দিন লাগবে আর কি। এরপরে 2 নম্বর আয়াত হালকা কিছু বলে শেষ করে দিব, বাকিটা পরবর্তীতে সুযোগ পেলে ইনশাআল্লাহ। কারণ কোরআনের কথা, এটা তো আমাদের কথা না, এটা কি আমরা বানাই বলি? কথাটা কার? আল্লাহ। এই কিতাব কোরআনে যে জ্ঞানগুলো আছে, এগুলো কার পক্ষ থেকে এসেছে? এই জ্ঞানেরও কোনো সীমানা নাই। আল্লাহ তাআলা বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি
ربي ولو جئنا بمثله مددا আল্লাহ তাআলা বলছেন ও নবী আপনি বলে দেন পৃথিবীতে যত সাগর রয়েছে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা একটা সাগরের কথা বললেন না, আল্লাহ তাআলা বললেন এই দুনিয়ায় যত সাগর আর মহাসাগর রয়েছে সকল সাগর আর মহাসাগরের পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয় আর সেই কলমের কালি দিয়ে যদি তোমার রবের কথাগুলো লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সাগর আর মহাসাগরের সকল পানি ফুরিয়ে যাবে কিন্তু তোমার রবের কথাগুলো লিখে বা বলে শেষ করা যাবে না। সেই কোরআনের মধু আপনাদেরকে শোনাচ্ছি, এই মধু কখনো শেষ হবে? কোরআন শুনতেই তো মজা লাগে না বিরক্ত লাগে? তাহলে ক্ষমতার সূরা শুরু হয়েছে কি দিয়ে? হায় হায়, এই বুঝছে পাবলিক, ক্ষমতার সূরা কি হয়েছে কি দিয়ে? ক্ষমতা দিয়ে। কি দিয়ে? কার ক্ষমতার পরিচয় দেওয়া হয়েছে? কার ক্ষমতার পরিচয়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার সূরা আল্লাহ তার নিজের ক্ষমতার পরিচয় দিয়ে শুরু করেই এরপরে আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন দান করেছেন। জীবন মৃত্যু কার সৃষ্টি? আল্লাহ জীবন মৃত্যু কেন দিলেন? লিয়াবলুয়াকুম, যেন আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি নেক আমল করে আল্লাহর কাছে প্রিয় হয়, এটা যেন আল্লাহ পরীক্ষা করতে পারেন। এজন্য দুনিয়াতে কিছুদিনের জন্য আমাদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? 5টা মিনিট থাকা যাবে না? গুরুত্বপূর্ণ কথাগুলো কিছু মেসেজ দিয়ে আপনাদেরকে ছাড়ি। গুরুত্বপূর্ণ মেসেজ না দিয়ে তো ছাড়া যায়? আমরা যারা দেশের বাইরে সফর করেছি, আপনারা অনেকে আছেন না, দেশের বাইরে সফর করলে এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করতে হয়, তাই না? তো ইমিগ্রেশন ক্রস করার পর ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত একটা রুমে বসে থাকতে হয়, এটাকে বলা হয় ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে কি আপনি সারা জীবনের জন্য বসছেন, না ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত? বুঝতে পেরেছেন কথা? এই যে দুনিয়া, আমি আপনি যেখানে আছি, এই যে মাহফিলও শুনতেছেন, এটা সব কারবার কিন্তু ওয়েটিং রুমে বসে চলতেছে। ইমিগ্রেশন বহু আগে শেষ হয়েছে। কখন শেষ হয়েছে জানেন? ওই মায়ের পেট থেকে যখন দুনিয়াতে চলে আসছি, ইমিগ্রেশন ক্রস করে আসছি, এখন ওয়েটিং রুমে আছি। কোন সময় যে মালাকুল মউত মৃত্যুর টিকিট নিয়ে আসবে আমরা কেউ জানি? মৃত্যুর টিকিট চলে আসলে ফ্লাইট শুরু হয়ে যাবে, আর এই ওয়েটিং রুমে থাকা যাবে? তাহলে এই যে আল্লাহ তাআলা জীবন দিলেন, আবার মৃত্যু দান করে দিবেন, কখন মারা যাবো কেউ আমরা জানি না। কেন দিলেন? এবার আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি আমল করতে পারো, আমলের প্রতিযোগিতা করো। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকির কাজে, কল্যাণকর কাজে, তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, গুনার কাছে একজন আরেকজনকে সহযোগিতা করো না। আমার ভাইরা, এখানে আসছে ফসল ফলাবার জন্য, আমরা এখানে আসছি ফসল ফলাবার জন্য, আর ফসল ঘরে তুলবো গিয়ে আখেরাতে। এখানে এসে ফালতু সময় নষ্ট করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। ক্ষমতার এই সূরায় ক্ষমতার পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বললেন তোমাদের জীবন মৃত্যু সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু দিলাম যেন তোমরা নেক আমল করে পরস্পর প্রতিযোগিতা করো। এখন আমরা কি করছি? আমরা তো নেক আমল করছি না, শয়তানের মুরিদ হয়ে আমরা যত সুযোগ পাই তত আমরা কি করি? গুনাহ করি। কুরআনের মাহফিলের মতো ভালো কাজেও শয়তানের মুরিদ হয়ে আমরা বাধা দেই। এরকম মানুষ অবশ্য বাংলাদেশে নাই। কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, এই লোকগুলোর রক্ত পরীক্ষা করে দেখেন, নিশ্চয়ই এদের রক্তের ভেতরে আবু জেহেলের ভাইরাস আছে। তাহলে মাহফিলে এরা বাধা দেয় কেন? আল্লাহ তোমার জমিনে তোমার কোরআনের কথা যারা বলতে বাধা দেয়, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, আর হেদায়েত না থাকলে আবু জেহেলের মতো এদের পরিণতি করে দাও। আমার ভাইরা, দুনিয়াতে এসেছি, সময় নষ্ট করা যাবে না।
যত সময় পাই আমল করে সময় কাজে লাগাবো। রাত 12টা হয়ে গেছে, দেরি করলে তো ফজরের নামাজের আমল শেষ হয়ে যাবে। এজন্য আমি আর দেরি করতে চাই না। কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। ফজরের নামাজ ছেড়ে দিলে আমল কমবে না বাড়বে? জীবন বরবাদ হয়ে যাবে। তাহলে আমরা নেক আমলের পথে আমাদের জিন্দেগি পরিচালিত করব ইনশাআল্লাহ। আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এই দুই আয়াতই থাকুক, সুযোগ পাইলে পরবর্তীতে ইনশাআল্লাহ মাহফিল কমিটির বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে সরাসরি মোনাজাতে চলে যাব। সভাপতি সাহেবের বক্তব্য আছে? এটা করা যাবে এখন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কুরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালামুল্লাহ থেকে আলোচনা শুনেছি। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমরা সকলেই বড় গুনাহগার। গুনাহ করতে করতে জীবনটাকে আমরা বরবাদ করে দিয়েছি। পাপের সাগরে ভাসতে ভাসতে নিজেদের জীবনটাকে আমরা কলুষিত করে ফেলেছি। রব্বুল আলামিন, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, পাহাড় সম পরিমাণ গুনাহ করেও আমার রহমত থেকে তোরা নিরাশ হইস না। রব্বুল আলামিন, সেই জন্য তোমার রহমত, দয়া আর করুণার আশা করে গভীর এই রাতে এতিমের মতো, গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার কাছে তুলেছি। রব্বুল আলামিন, তোমার গুনাহগার এই বান্দাদের দিকে তুমি রহমতের নজরে তাকাও। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের তো আর কোনো মাবুদ নাই যার কাছে গিয়ে ভিক্ষার হাত আমরা তুলতে পারবো। রব্বুল আলামিন, কে যে কখন দুনিয়া থেকে চলে যায় আমরা জানি না। রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না। সেজন্য তোমার কাছে ফরিয়াদ করছি। রব্বুল আলামিন, আমরা আমাদের জীবনে প্রকাশ্যে গোপনে সগীরা কবীরা শিরক বেদাত জানা অজানা যত গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন মাবুদ, আমাদেরকে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবারের সকল মানুষকে তুমি নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা মা আর বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের মা আর বাবা আমাদেরকে ছেড়ে 3.5 হাত অন্ধকার কবরে চলে গিয়েছেন, মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
রব্বুল আলামিন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের চাচা চাচি দাদা দাদি ফুফা ফুফু নানা নানি শ্বশুর শাশুড়ি যাদের কবরে চলে গিয়েছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের উস্তাদ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য এলাকার মুরব্বিয়ান যুবক আর তরুণ ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন। রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়নে যারা কষ্ট করেছেন মেহনত করেছেন আর আমরা যারা মাহফিলে শামিল হয়েছি কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের বানিয়ে দিও। রব্বুল আলামিন মাহফিল হাফেজ আব্দুল সাহেব কবুল করে নাও। দাও ইলমার আমলগত যোগ্যতা বাড়িয়ে দাও। মাহফিলের আমন্ত্রিত মেহমান যারা ছিলেন জনাব আফম মাহবুবুল হক শিকদার, জনাব মোহাম্মদ নুরুন আমিন, জনাব হুসেন মোহাম্মদ এরশাদ সহ মাহফিলে যারা অতিথি হিসেবে ছিলেন সকলকে তুমি ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন মাহফিলে যারা কথা বলেছেন মাওলানা জালালউদ্দিন সাহেব, মাওলানা আবু মুস্তাফা সাহেব, মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি সহ যারাই কথা বলেছেন রব্বুল আলামিন সকলের ইজ্জত বাড়িয়ে দাও, নেক হায়াত বাড়িয়ে দাও, সকলের ইলম আর আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দাও। আমার অনেক মা বোনরাও মাহফিলে এসেছেন আমাদের সাথে দোয়ায় শামিল হয়েছেন। রব্বুল আলামিন আমার মা বোনদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে তুমি ধন্য করে দাও। রব্বুল আলামিন এই এলাকায় কোরআনের এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখার ব্যবস্থা করে দাও। আমাদের সকলকে তুমি কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি মুত্তাকি আর পরহেজগার বানিয়ে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে তুমি শিফা দান করে দাও। এই এলাকায় যত প্রবাসী ভাইয়েরা দেশের বাহিরে রয়েছেন তাদেরকে তুমি তোমার কুদরতের চাদর দিয়ে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। বিফদলি সুবহান রাব্বিকা